আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? ফাইবার ফুল কোর্স 6 পার্টে আজকে সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব যে কিভাবে আপনারা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারেন এবং কিভাবে আপনারা কাজগুলো নিতে পারেন। তো আমরা কিন্তু ফাইবারে জানি একটা বায়ার রিকোয়েস্ট নামে একটা অপশন ছিল, যেটার মাধ্যমে আমরা ক্লায়েন্টকে সরাসরি মেসেজ করতে পারতাম। ক্লায়েন্ট মেসেজ করার আগে আমি তাকে মেসেজ করতে পারতাম বা তার কাজে আমরা অ্যাপ্লাই করতে পারতাম, যেভাবে আমরা আপওয়ার্কে অ্যাপ্লাই করতাম সেম ভাবে। তবে এখন সেই অপশনটা নাই। তবে আমরা একটা হিডেন ট্রিক্স কাজে লাগিয়ে আমরা ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারবো এবং ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলতে পারবো। সেই ট্রিক্সটা আজকে আমি শিখাই দিব আপনাদেরকে। এই ট্রিক্সটা যদি কাজে লাগান, তাহলে আপনি যদি 100 জন বায়ারের সাথে কন্ট্যাক্ট করেন, একজন না একজন বায়ারের থেকে আপনি কিন্তু কাজ পাবেন। আপনি মনে করেন ফাইবারে কাজ করার জন্য বসে আছেন, এখানে গিগ দিয়ে আপনি শুধুমাত্র মশা তাড়ানোর মতো বসে আছেন, এখানে কোনো কাজ আপনি করতেছেন না, ক্লায়েন্টের সাথে কথা বলছেন না, কোনো কিছু আপনার করা লাগতেছে না, ক্লায়েন্ট এসে আপনাকে অর্ডার দিচ্ছে, তার আগে আপনি কোনো কিছু করতে পারছেন না। কিন্তু যখন আপনি আমার এই ট্রিক্সটা কাজে লাগাবেন, তখন কিন্তু ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলতে পারবেন, কথা বলে কাজ দিবে কিনা সেটা জানতে পারবেন তার থেকে, তার কেমন ধরনের কাজ প্রয়োজন সেগুলো আপনি তার থেকে জানতে পারবেন। সেই প্রসেসগুলো আজকে আমি শিখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আশা করি শিখতে পারবেন। অবশ্যই যারা ভিডিওটি এতটুকু দেখেছেন অবশ্যই লাইক করে দিবেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফাইবার ফুল কোর্সের আগের ভিডিওগুলো দেখেন নাই, আমরা মোবাইলের মাধ্যমে ফাইবার ফুল কোর্সটা শুরু করেছি, অলরেডি 5টা ভিডিও দিয়েছি। জাস্ট প্লে লিস্টে যাবেন, যারপর এখানে দেখতে পাবেন ফাইবার ফুল কোর্স মোবাইল দিয়ে, ঠিক আছে? সো এটা আপনারা দেখে নেবেন। 5টা ভিডিওতে আমরা প্রথম থেকে অ্যাকাউন্ট করেছি, এরপরে গিগ পাবলিশ করেছি, অ্যাকাউন্ট ভেরিফাই করেছি, নাম্বার ভেরিফিকেশন, অল প্রসেস কিন্তু ওখানে কমপ্লিট করা আছে। যারা নতুন আসছেন ওগুলো অবশ্যই দেখে নেবেন। আপনাদের একটা ভ্রান্ত ধারণা আমি দূর করে দেবো আজকে, সেটা হচ্ছে যে অনেকেই বলে যে আমি কম্পিউটার দিয়ে কাজ করতেছি অথবা ল্যাপটপ দিয়ে কাজ করতেছি, কিন্তু থাম্বনেলে দিয়েছি মোবাইল দিয়ে। সেটা কেন বলি? সো তারা কিন্তু ভিডিও না দেখে কথাবার্তা বলে। আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিই যে এই কাজটা মোবাইল দিয়ে কিভাবে করতে পারেন এবং মোবাইল দিয়ে করার জন্য আপনাকে কোন ভিডিওটা দেখতে হবে। আমি কিন্তু চ্যানেলে অলরেডি মোবাইল দিয়ে করার জন্য সেই ভিডিও দিয়ে রাখি, দিয়ে রাখার পরেই কিন্তু আমি ল্যাপটপে বা কম্পিউটারে করে তাদেরকে দেখাই, ঠিক আছে? সো সেগুলো আপনারা ফলো করবেন। বাজে মন্তব্য যারা করে তাদের আসলে কাজ করার ইচ্ছা থাকে না, তারা জাস্ট এখানে ঘোরাফেরা করতে আসে। কাজ করার কোনো ইচ্ছা না থাকলে তারা বাজে কমেন্ট করতে পারে, ঠিক আছে? তো তাদের দিকে কান দেবেন না কমেন্টগুলোতে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফাইবারে যাব। ফাইবারে যাওয়ার পরে আমরা, যেহেতু আমরা মোবাইল দিয়ে কাজ করব, আমাদের টার্গেটটা হচ্ছে মোবাইল দিয়ে কাজ করার জন্য আপনাদের কি কি করতে হবে সেগুলো শেখানো। সো 5টা ভিডিও অলরেডি দিয়েছি, ওগুলো দেখে নেবেন। সো এখন আমরা যেটা করব, এখানে ডাটা এন্ট্রি লিখে যদি সার্চ করি আমরা দেখতে পাবো যে অনেকগুলা গিগ আমাদের সামনে চলে আসছে এবং আমরা টার্গেট করব হাই রেটেড যে ফ্রিল্যান্সারটা আছে একদম টপে, তার আইডিতে ঢুকবো আমরা, ঠিক আছে? ঢুকে আমরা মূলত এই টিক্সটা কাজে লাগাবো। এখান থেকে আমরা এই যে আইডিটা আছে এখানে আমরা গেলাম, এখানে যাওয়ার পর আমরা তার প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আমরা যে কোনো একটা আমরা গিগের মধ্যে যাব যেটাতে হচ্ছে সব থেকে বেশি সেল হয়েছে, ঠিক আছে? সো এখানে যাওয়ার পর আমরা যেটা করব, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাটা এন্ট্রির একটা গিগ এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্লায়েন্ট কিন্তু রিভিউ করেছে, ঠিক আছে? সো আমরা এখান থেকে তার রিভিউগুলোতে যাব। যাওয়ার পরে শো মোর রিভিউতে যাব। এখান থেকে যাওয়ার পর এখান থেকে আমরা তার রিভিউগুলো দেখবো, ঠিক আছে? রিভিউগুলো দেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেটের কিছু রিভিউ আছে, আমরা মূলত সেগুলোকে টার্গেট করব। অন্যান্য যে রিভিউগুলো আছে সেগুলোর থেকে ইউনাইটেড স্টেটের রিভিউগুলো আমাদের অনেক কাজে আসবে, কারণ এই সকল ক্লায়েন্টরা কিন্তু কাজ বেশি দিয়ে থাকে, প্রচুর পরিমাণে কাজ কিন্তু ইউনাইটেড স্টেট থেকে আসে। এখানে দেখতে পাচ্ছেন 5 দিন আগে রিভিউটা উনি পেয়েছে, এরপরে 1 সপ্তাহ আগে পেয়েছে, এরপরে 2 উইক আগে পেয়েছে, এরপরে 3 উইক আগে, এরকম কিন্তু অনেকগুলো রিভিউ কিন্তু তিনি পেয়েছে। সো আমরা যেটা করব, আমরা আগের দিন শিখাইছিলাম যে একটা টেকনিক, আপনারা যদি এখানে লাইক করেন তার রিভিউতে, তাহলে কিন্তু ক্লায়েন্টের কাছে একটা মেসেজ যাবে এবং সে সেখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, কিন্তু আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন না। সো আজকে আমি শিখাবো যে আপনি কিভাবে নিজে থেকে আপনি তার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? সো এখানে আমরা আজকে লাইক এগুলা দেখাবো না, আমরা দেখাবো কিভাবে কন্ট্যাক্ট করতে পারেন। এই জন্য আমরা ইউজ করব সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনারা জানেন যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখান থেকে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। এখন কন্ট্যাক্ট করতে হলে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস বা কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আমাদের লাগবে। ইনফরমেশন গুলো আমি কিভাবে নিব, এখানে দেখতে পাচ্ছেন তাদের আইডি নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? অ্যাকাউন্টের যে ইউজার নেমটা এটা এখানে দেওয়া আছে। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে ইউএসএ ক্লায়েন্টকে টার্গেট করব। এখান থেকে ইউএসএ যে ক্লায়েন্ট গুলো আছে, এখানে মনে করেন ইনি আছে, তো ইনার যে অ্যাকাউন্ট আছে ওনাকে আমি টার্গেট করব। এখান থেকে জাস্ট তার নামটা আমরা কপি করে নিব, ঠিক আছে? কপি করে নিয়ে আমরা যেটা করব, কপি করে নিয়ে সরাসরি আমরা চলে যাব আমাদের ফেসবুক অথবা টুইটার অথবা ইনস্টাগ্রাম, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে আমরা চলে যাব। এখান থেকে আমরা এখান থেকে লিঙ্কডইন ওপেন করি অথবা ফেসবুক ওপেন করি। আমরা ফেসবুকটা ওপেন করেছি, এরপর আমরা লিঙ্কডইনটা ওপেন করে দিব। সো এখান থেকে আমি লিঙ্কডইন ওপেন করে দিচ্ছি, এবার ফেসবুকটা ওপেন করে দিয়েছি। সো ফেসবুক থেকে প্রথমে আমরা খুঁজবো। ফেসবুক থেকে খোঁজার জন্য আমরা এখানে এসে তার নামটা সার্চ করব। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন কেজি ম্যাথিউস,
আপনাকে নামটার মিনিংটা বুঝতে হবে, ঠিক আছে? আমরা এখান থেকে যদি স্পেস দিয়ে দিই তাহলে দেখবেন যে তার নামটা মিনিং চলে আসবে, ঠিক আছে? কে জে ম্যাথিউস। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা ব্যক্তির প্রোফাইল আমার সামনে চলে আসছে। এখান থেকে আমরা পিপল করব, ঠিক আছে? পিপল, তাহলে তার অরিজিনাল যে প্রোফাইলটা আছে সেটা আমরা খুঁজে বের করতে পারবো। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে তার প্রোফাইলটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা চেষ্টা করবো যে বেশিরভাগ টপে যারা আছে তাদেরকে টার্গেট করা। এখানে দেখতে পাচ্ছেন যে কমিউনিটি কলেজ অপারেটর ওয়েস্ট ফ্রান্সাস, ঠিক আছে? ইনি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এরপরে এখানে আছে নিচের দিকে আরেকজন, এরপরে আছে এই যে কেজি ম্যাথিউস। সো এই তিনটা প্রোফাইলকে আমরা টার্গেট করব ফেসবুক থেকে, ঠিক আছে? এরপর আমরা লিঙ্কডইন ওপেন করলাম। লিঙ্কডইন থেকে আমরা সেম কাজ করব, এখানে জাস্ট সার্চ করব। সার্চ করে আমরা জাস্ট এখান থেকে স্পেস দিয়ে দেব কেজি ম্যাথিউস। দেওয়ার পর এখান থেকে আমরা লিঙ্কডইন থেকে খুঁজবো। এরপরে আপনারা সেম ওয়েতে টুইটার, ইনস্টাগ্রাম সবগুলোতে খুঁজতে পারবেন, ঠিক আছে? আমি এখানে ইনস্টাগ্রামটাও খুঁজে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমরা যেটা করব, তাদের এই আইডি গুলো আগে খুঁজে বের করবো, ঠিক আছে? একটা টার্গেট করব আমরা। আমরা যদি 100 জনকে টার্গেট করি, অন্তত 50 জনের আইডি আমাদের বা 20 জনের আইডি আমাদের রিয়েল হবে, ঠিক আছে? মানে অরিজিনালটা পাবো আমরা। এবং মেসেজ করার পর কিন্তু আমরা কনফার্ম হতে পারবো যে উনি সেই একই ক্লায়েন্ট কিনা, ঠিক আছে? সো সেই প্রসেসটা আমি দেখাই দেবো। আমরা ইনস্টাগ্রামটা এখানে ওপেন করে নিয়েছি এবং লিঙ্কডইন আমরা এখান থেকে সার্চ করে দিয়েছি, ঠিক আছে? সার্চ করার পর এখান থেকে পিপলে ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যক্তির নাম চলে আসছে এবং এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে তার প্রোফাইলে আমরা ওপেন করব। এখান থেকে একটা প্রোফাইল ওপেন করে দিলাম। এখান থেকে ওপেন করার পরে এখান থেকে আমরা ইনস্টাগ্রামে চলে যাব। ইনস্টাগ্রামে যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করব। সার্চ অপশনে যাওয়ার পরে জাস্ট এখান থেকে সার্চ করে দিলাম। এরপর আমরা যেটা করব, এখান থেকে সম্পূর্ণটা সার্চ করে দেব, কারণ ইনস্টাগ্রামে হচ্ছে ইউজার নেম থাকে। সো ইউজার নেমটা আমরা যদি সার্চ করি সেভাবে আমরা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? সো সার্চ করে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে কিন্তু আমরা একজনের আইডি পেয়ে গেছি। আমরা এখান থেকে এই আইডিটা না দিয়ে আমরা হচ্ছে আরেকবার সার্চ করি। সার্চ করে আমরা দেখাচ্ছি এখানে টপে যে আইডিটা আসবে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইডি নাম আসছে। এখান থেকে আমরা যেটা করব, ক্রিস ম্যাথিউস, এরপরে আছে ম্যাথিউ পটি, ঠিক আছে? অনেকগুলো নাম আছে এখান থেকে। আমরা যেটা করব, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন কেজি ম্যাথিউস, মাইক ম্যাথিউস, কেজি ম্যাথিউস টিভি, ঠিক আছে? এটা একটা আইডি আছে। সো এখান থেকে আমরা দুইটা আইডি ওপেন করব। এখান থেকে আমার মনে হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে। সেখান থেকে দুইটা আমি ওপেন করে দিলাম ইনস্টাগ্রামে। সো আমরা কিন্তু এখন ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন তিনটাতে ওপেন করে নিয়েছি। এখন আমরা যেটা করব, সেম মেসেজ আমরা সবাইকে করব, সেম টু সেম মেসেজ। প্রথমে আমরা ফেসবুকের একটা অ্যাকাউন্ট ওপেন করি, এরপরে আরো একটা ওপেন করব। এখান থেকে এই যে মেসেজ অপশনে যাবেন জাস্ট, এরপর এখান থেকে মেসেজ। সো এটা হচ্ছে আউটসাইডে আপনি ফাইবারের সাহায্য নিয়ে আউটসাইড বায়ার খোঁজার টেকনিক, ঠিক আছে? সো ফাইবারের মাধ্যমে আপনারা এইভাবে খুঁজতে পারেন। এখানে জাস্ট আপনাকে যে মেসেজটা করতে হবে সেটা হচ্ছে যে আর ইউ অ্যাভেলেবল অন ফাইবার। আপনি জাস্ট এভাবে মেসেজ করে দিবেন, ঠিক আছে? ফার্স্ট মেসেজ হবে এটা। এরপর এখানে একটা জিজ্ঞাসা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন। এটা আপনি কপি করে প্রত্যেকটা আইডিতে পাঠাবেন, ঠিক আছে? প্রত্যেকটা আইডিতে। সো এই প্রথম মেসেজটা করার পরে আপনি বুঝতে পারবেন যে সে ফাইবারে আছে কিনা, ঠিক আছে? সো এরপরে আপনাকে যেটা করতে হবে, তার সাথে কথা বলতে হবে। যদি সে ফাইবারে থেকে থাকে তারপরে তার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন যে আপনি এই সকল কাজ দিয়ে থাকেন, এই কাজগুলো আমি করতে পারি, ঠিক আছে? ওগুলার প্রসেস আমি অবশ্যই দেখাই দেবো আপনাদেরকে। জাস্ট আমি ফলো করে দিলাম, এরপরে আমি মেসেজ করবো। প্রথমে আপনারা চেষ্টা করবেন ফলো করার। ফলো করলে কিন্তু সে আপনাকে রিপ্লাই দিবে, ঠিক আছে? অবশ্যই রিপ্লাই দিবে। এখান থেকে ফলো করে দিলাম, এবার মেসেজে ক্লিক করব। মেসেজে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন মেসেজ অপশনটা আমাদের ওপেন হচ্ছে এবং ইনবক্সটা চলে আসছে এবং এখানে আমরা যে কপি করে রাখছিলাম ওইটা জাস্ট আমরা এখানে পেস্ট করে সেন্ড করে দেবো। এখানেও দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম। সো দেওয়ার পরে আপনারা বাকি যেগুলো আছে সবগুলোতে দিয়ে দিবেন। এখানে আপনারা আরো কিছু সোশ্যাল মিডিয়া কাজে লাগাবেন, যেমন টুইটার, তারপরে আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে, ঠিক আছে? ওগুলাতে আপনি কাজে লাগাবেন। সবগুলোতে আপনি সেম মেসেজ টাইপ করে সেন্ড করবেন। সেন্ড করার পরে যদি 100 জনের মধ্যে 10 জনের রিপ্লাই দেয়, সেই 10 জনের মধ্যে যদি একজনকে আপনি কনভিন্স করতে পারেন, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন। আপনি শুধুমাত্র ফাইবার অ্যাকাউন্ট করে গিগ দিয়ে বসে থাকার থেকে আপনি যদি এই টিক্সটা কাজে লাগান তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি যে কোনো একটা কাজ সহজে পেয়ে যাবেন। আপনাকে শুধুমাত্র এখানে বসে থাকতে হবে না, আরেকজনের আশায় বসে থাকতে হবে না, আপনি নিজে থেকে এখানে ট্রাই করতে পারবেন এই মেথডটা যদি কাজে লাগান, ঠিক আছে? তো ফাইবার ফুল কোর্সের 6 পর্বে আমি এই টিপসটা দেখাতে যাচ্ছিলাম যে কিভাবে আপনারা কমিউনিকেট করতে পারেন, মেসেজ করতে পারেন ক্লায়েন্টকে এবং মেসেজে আপনি সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন। তারা কিভাবে
এখানে কাজ করাচ্ছে তাদের সাথে আপনি কাজ করবেন কিনা, ঠিক আছে, আপনি তাকে মেসেজ বলতে পারেন। আর যদি কমিউনিকেশনের সমস্যা হয় তাহলে আমি অলরেডি একটা টিউটোরিয়াল দিয়েছি যে ভিডিওতে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে ফ্রিল্যান্সিং করতে ইংরেজি জানতে হবে না, এই একটা টেকনিক জানলে হবে। এই টিউটোরিয়ালটা দেখবেন যারা একটু ইংলিশ কম জানেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা ক্লায়েন্টের সাথে সহজে কমিউনিকেট করতে পারেন। কারণ ক্লায়েন্টের সাথে মেসেজ করার সময় অনেকে আটকায় যান, অনেকে ইংলিশে চ্যাট করতে পারে না। সো এই টিপসটা যদি কাজে লাগান তাহলে কিন্তু আপনারা সহজে তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। অবশ্যই ভিডিওটা দেখবেন। আর যারা ফাইবার ফুল কোর্সের আগের ভিডিওগুলো দেখেন নাই, প্লে লিস্টে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন 5টা ভিডিও অলরেডি দেওয়া আছে। এটা হচ্ছে 6 নাম্বার ভিডিও। আশা করি সবার ভিডিওটা উপকারে আসবে এবং আপনারাও ফাইবার থেকে কাজ পাবেন। অনেকেই কাজ পাচ্ছে, মেসেজ দিচ্ছে আমাকে। সো আশা করি সবাই আপনারাও কাজ পাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।